আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস, হ্যাঁ? তো আমরা এই দ্বিতীয় ক্লাসটা শুরু করব হচ্ছে একদম বেসিক থেকে। এটাও বেসিক ক্লাসই। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা ট্রেডিং এর প্রথম ধাপ। এটা আপনি যদি ট্রেডিং করেন আপনাকে এটা শিখতেই হবে, মাস্ট বি। যেরকম আমরা পড়ালেখা করলে ক, খ, এবিসিডি শিখি, তো এরকম আমরা ট্রেডিং যদি করতে চাই তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখা লাগবে। এখানে মুখস্থ কিছু আপনাদের শেখাবো না, এত তেনা পেঁচায় লাভ নেই। কারণ বাকিরা যেভাবে শেখা আমি আপনাদের ওইভাবে শেখাবো না ইনশাল্লাহ। আমি খুব সহজভাবে আপনাদেরকে ট্রেডিংটা শিখিয়ে দিব 1 মাসের মধ্যে। হ্যাঁ, আপনারা 1 মাস পরে নিজে নিজে ট্রেড করতে পারবেন, কারো মাধ্যমে যাইতে হবে না, কারো গ্রুপে যাইতে হবে না। ওইভাবে আপনাদেরকে দইরা বাইন্দা আমি ট্রেড শিখিয়ে দেবো 1 মাসের মধ্যে। আপনাকে ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার কমিটমেন্ট। এটা আমি পূরণ করব ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আপনাদের এই বেটার লাইফটা শুভ হোক, ট্রেডিং জার্নিটা শুভ হোক। হ্যাঁ, এইখানে ম্যানিপুলেশন হবেন না, এইখানে কিন্তু অনেক স্ক্যামার। ট্রেডিং জগৎটা স্ক্যামারে ভরা বাংলাদেশে, হ্যাঁ। তো এই স্ক্যামারদের হাত থেকে বাঁচার জন্য আমি আপনাদের ফ্রি ক্লাস নিয়ে আসছি। আপনারা যদি আরো কিছু চান আমি ফ্রিতে সবকিছু দিয়ে দেবো, ফ্রিতে সব ফ্রি। তারপরেও স্ক্যামারদের হাতে পড়বেন না। আপনারা নর্মাল একটা জিনিস বুঝেন, যার ট্রেডিং থেকে নলেজ আছে ওর এই সব মার্কেটের মানে জিনিসপত্র শিখে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া লাগে না। যার ট্রেডিং সম্পর্কে নলেজ আছে ও মার্কেট থেকে টাকা কামাবে। ও কেন কোর্স সেল করবে? ও কেন কোর্স বিক্রি করে টাকা কামাবে? $50, $20, $30 কেন কামাবে আমাকে বলেন? যে ট্রেড থেকে টাকা ইনকাম করে ওর এসব দরকার নাই। যেরকম আমাদের কিছু দরকার নেই, আমরা আলহামদুলিল্লাহ ট্রেডিং থেকে যথেষ্ট ভালো আর্ন করতে পারি, আমাদের কিছু দরকার নেই, এই জন্য আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, একদম ফ্রি। আমি আজকের এই ভিডিওতে বলে দিলাম, আমাদের ভিডিও কখনোই পেড ক্লাস হবে না, সম্পূর্ণ আমরা ফ্রিতেই সবকিছু করব। আমি আজকে বলে দিলাম। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ধাপে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3 ধরনের হয়, হ্যাঁ। একটা হচ্ছে সিঙ্গেল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন। দুই হচ্ছে ডাবল, ডাবল ক্যান্ডেল প্যাটার্ন। 3 নম্বরে হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনারা হাতের লেখার দিকে তাকায়েন না, শুধু বোঝার জন্য আমি লিখে দিছি। আর স্পেলিং ভুলও হইতে পারে, সমস্যা নাই, আপনারা শুধু বুঝেন। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল, এরপরে হচ্ছে মাল্টিপল। একটা ক্যান্ডেল মিলায়া, এই যে যেরকম একটা ক্যান্ডেল, ওর নাম হচ্ছে সিঙ্গেল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন, হ্যাঁ। এরপরে হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দুইটা ক্যান্ডেল মিলায়া, মানে দুইটা ক্যান্ডেল মিলায়া একটা নাম ওর, এটাই হচ্ছে ডাবল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন। এরপরে হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দুইয়ের অধিক হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে। এরপরে যদি চলে যায় ওটা হচ্ছে চার্ট প্যাটার্নে চলে যাবে, হ্যাঁ। ওটা অন্য টপিক, এটা আপনাদের পরের ভিডিওতে আমি দেখাই দিব, চার্ট প্যাটার্ন কি একটা টাচ দিয়ে দিব। তো সিঙ্গেল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন এইগুলা আপনার নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, নাম মুখস্থ করতে হবে না। যেরকম এটা এটা একটা ব্যারিশ ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা ব্যারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, সরি, এটা হচ্ছে একটা ব্যারিশ ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল, গ্রিন মানে আপ মার্কেটকে আমরা কি বলি? ব্যারিশ মার্কেট, সরি বুলিশ মার্কেট। আর ডাউন ট্রেন্ড মার্কেটকে আমরা কি বলি? ব্যারিশ মার্কেট। এইটুকু তো আমরা মোটামুটি সবাই জানি, হ্যাঁ। আর আমি যদি ক্যান্ডেলের বিহেভিয়ারটা আপনাদের বুঝাই দিই, যে একটা গ্রিন ক্যান্ডেল কিভাবে কাজ করে। একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় কোথা থেকে? একটা গ্রিন, এটা মনে করেন আপনার কি লেভেল, এইখান থেকে উপর মানে নিচ থেকে উপরে উঠবে, এটাই হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। তখনই মার্কেট আপে কন্টিনিউ হয়। একটা গ্রিন ক্যান্ডেলের সাইকোলজি হচ্ছে এটা, ও নিচ থেকে উপরে ওঠে। সেম একই নিয়ম, শুধু উল্টা। একটা রেড ক্যান্ডেল কই থেকে হয়? মার্কেটের কি লেভেল থেকে উপর থেকে নিচে আসে, এটাই হচ্ছে মার্কেটের একটা রেড ক্যান্ডেল। এটা তো হচ্ছে সাধারণ একটা জিনিস, হ্যাঁ। তো এইটুকু, এইগুলার নামটা মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু আমরা শ্যাডো সম্পর্কে একটু জানবো। কারণ আমরা বাইনারি ট্রেডিং করব, তো এখানে ক্যান্ডেলের ভাষা, ক্যান্ডেলের প্রেশারটা একটু জানা প্রয়োজন। এই জন্য আমরা একটু শ্যাডো সম্পর্কে শুধু জানবো, এইটুকুই। কারণ মার্কেটে হাজার হাজার ক্যান্ডেল আছে, হাজার হাজার না, শত শত ক্যান্ডেল আছে। এইটা একটা বানাইলেন আপনি, এটার একটা নাম হয়ে যাব, ক্যান্ডেলের একটা নাম আছে, ঠিক আছে। এটা একটু বড় হয়ে যাবে, ওটার আরেকটা নাম আছে ক্যান্ডেলের। এত কিছু দরকার নেই। মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দরকার আছে, বাট এতটা গুরুত্বপূর্ণ না। কারণ এত বড় মার্কেট, 7 ট্রিলিয়নের মতো একটা মার্কেট, একটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের দ্বারা কখনো মার্কেটে মুভমেন্ট হবে না। এটা নর্মাল একটা জিনিস।
তারপরে ক্যান্ডেলস্টিক জানার প্রয়োজন, আমি শুধু বাইনারি ট্রেডিং এর জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমি নিয়ে আসছি, দেখাই দিতেছি। যেরকম এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, যে যতক্ষণ বললাম এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন, একটা ক্যান্ডেল, এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল। হ্যাঁ, যেরকম এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল, এর শ্যাডোটা সম্পর্কে আমি জানতে বলছি, এটা শুধু জানেন। এই দেখেন ওর বডিটা কত ছোট। হ্যাঁ, ওর বডিটা ছোট হলেও কিন্তু ও কিন্তু প্রথমে নিচের দিকে গেছিল। আমি কি বললাম যে একটা কি লেভেল থেকে ওর ওপেনিং হচ্ছে, এটা প্রথমে মার্কেট নিচের দিকে আসছিল। তার মানে কি, এই যে এখানে একটা রেড ক্যান্ডেল হইতে চাইছিল কিন্তু হইতে পারে নাই। হ্যাঁ, ওরে পরবর্তীতে বায়ারে প্রেসার দিয়া ওরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু ওর প্রেসারটা দেখেন কত ছোট। এখন মনে করবেন যে এইখানে তো ওর কোনো পাওয়ার নাই, কারণ ওর বডিটা একদম ছোট। ওর যদি পাওয়ার থাকতো তাহলে তো এরকম বড় ক্যান্ডেল হইতো, মানে মানে মার্কেটে এখন বায়ার্সের শক্তি বেশি, সেই জন্য বড় ক্যান্ডেল হয়েছে না। এর পিছনের সাইকোলজিটা কি এটা বোঝার চেষ্টা করবেন। এই জন্য বললাম যে শ্যাডোটা জানা প্রয়োজন, কারণ মার্কেট প্রথমে নিচের দিকে আসছিল, এরপরে পারে নাই সেলারসে, দিন শেষে যায় এখানে একটা ছোট হইলেও একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে মার্কেটে, মানে বায়ার জিতে গেছে। তার মানে কি, এখানে বায়ার এখনো স্টিল নাও স্ট্রং দেখাই এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইটা হচ্ছে সিম্পল ক্যান্ডেল, এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। সেম দেখেন এইখানে রেড ক্যান্ডেল হয়েছে একটা, ঠিক আছে। এইখানে রেড ক্যান্ডেল হইলেও এখানে কিন্তু বাইরের প্রেসার আছে। এটাই তো বললাম যে এখানে শুধু আপনারা মানে শ্যাডোটা সম্পর্কে আমরা একটু জানবো। যেরকম এই যে এখানে ডোজি ক্যান্ডেলের কয়েকটা ইয়া দিয়া দিছে, এইগুলা ক্যান্ডেলের নাম মুখস্থ করার দরকার নেই। যদি তারপরেও কেউ ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানতে চান, আমি টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিব, টেলিগ্রাম থেকে নিয়ে নিবেন। এগুলা জানার কোনো প্রয়োজন নাই আমার মতে। জানার প্রয়োজন আছে, কিন্তু এই যে এক একটা মুখস্থ করা, এইগুলার কোনো প্রয়োজন নেই। দেখেন ডোজির মাঝে কতগুলা ক্যান্ডেল আছে, এখানে তো মাত্র 3টা আছে, এর বাইরে আরো বহু ধরনের ডোজি আছে, ঠিক আছে। এইটুকু একটা হইলো, এটা একটা ডোজি, এটা একটু বড় হইলো আরেকটা ডোজি, আর একটু বড় হইলো এটার নাম আরেকটা ডোজি, ঠিক আছে। এত কিছু মুখস্থ করার দরকার নাই। তো আমরা ডাবল স্টিক ক্যান্ডেল প্যাটার্নটা যদি একটু দেখি, আমি শুধু একটা টাচ দিয়ে দিতেছি, আমরা তো অ্যাডভান্স লেভেলে চলে যাবো। তো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন একটু শুরু থেকে আমরা একটু টাচ দিয়ে যাচ্ছি। দেখেন এখানে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে প্রথমে, এটা একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এরপরে 3টা মিলে হচ্ছে আরেকটা ক্যান্ডেল প্যাটার্ন, এটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এইখানে এটা হচ্ছে ডাবল ক্যান্ডেল স্টিক, এই যে 2টা মিলে একটা নাম, এটা হচ্ছে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে 2 এর বেশি, 1 2 3 4 5টা ক্যান্ডেল মিলে, এটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে। এইগুলার এক একটার এক এক ধরনের নাম, এক একটার এক এক ধরনের কাজ এইখানে বুঝাইছে। হ্যাঁ, এই যে বুঝাইছে যে 1 2 3 4 5, মানে 5টা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল দেখেন মানে ইয়া কইরা লাইছে, ব্রেক করে ফেলাইছে। মানে এইখানে বুঝাইছে যে 5টা রেড ক্যান্ডেলের চেয়ে একটা গ্রিন ক্যান্ডেলের শক্তি অনেক বেশি, মানে এখানে বায়ার্সের প্রেসার অনেক বেশি। এরপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে। এইটুকু বুঝাইছে। আমরা যদি সরাসরি মার্কেটে যায় দেখাই, যে মার্কেট চলতেছে, মার্কেটে যদি যায় দেখাই, দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় কোথা থেকে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় নিচ থেকে তৈরি হয়েছে। এইখানে হচ্ছে ওর ওপেনিং পয়েন্ট, আর এইখানে হচ্ছে ওর ক্লোজিং পয়েন্ট। হ্যাঁ, মার্কেট মানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে মার্কেটের কি লেভেল থেকে নিচ থেকে উপরে যাবে, এটা একটা গ্রিন ক্যান্ডেলের সাইকোলজি। ঠিক সিমিলার ভাবে একটা রেড ক্যান্ডেলের সাইকোলজি হচ্ছে ও মার্কেটের কি লেভেল থেকে নিচ থেকে উপর থেকে নিচে আসবে, এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেলের সাইকোলজি। আমরা পরবর্তীতে মার্কেটে যায় যায় সবকিছু বুঝাবো ইনশাল্লাহ। আমরা এখন হাতে কলমে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা একটু দেখি। হ্যাঁ, তো এইগুলা আমি যদি এখন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই, এই দেখেন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 2টা মিলায়া একটা নাম, 2টা মিলায়া একটা নাম, 2টা মিলায়া একটা নাম, 2টা মিলায়া একটা নাম, 2টা মিলায়া একটা নাম। হ্যাঁ, এক একটার এক নাম। যেরকম এটা চুইজার টপ, এটা চুইজার বটম, এক একটার এক এক নাম। মানে 2টা শ্যাডো একরকম থাকবে, এটা শ্যাডো যেরকম, এটা শ্যাডো এরকম, এটা শ্যাডো সেম, এটা শ্যাডো সেম, এটার নাম হচ্ছে চুইজার বটম। এইভাবে আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে। আপনারা যদি মুখস্থ করতে চান যে এটার নাম হচ্ছে, এটা শ্যাডো থাকবে এরকম, এটা সেরকম, 2টা মিলে নাম হচ্ছে চুইজার টপ, এগুলার কোনো দরকার আছে? এগুলার কোনো দরকার নাই, ঠিক আছে। তো আমি শুধু বেসিক জিনিসগুলা বুঝাই দিতেছি, যে মার্কেটের বেসিক জিনিসগুলা মনে রাখবেন। আপনারা মার্কেট থেকেই শিখবেন, মার্কেট আপনাকে শিখাবে। হ্যাঁ,
মার্কেটেই আপনাকে শেখাবে। এই যে যেরকম আমরা ওইখানে শিখে আসছি, যে দেখেন কতগুলা সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিলা যাবে এইখানে। দেখেন এইখানে একটা হ্যামার ক্যান্ডেল আমরা শিখছি, যে হ্যামার ক্যান্ডেল পাইলাম, এই যে হ্যামার ক্যান্ডেল পাইছি। হ্যাঁ, আমরা হ্যামার ক্যান্ডেলের মানে সাইকোলজি কি বুঝি, যে মার্কেট যখন আমরা একটা হ্যামার ক্যান্ডেল দেখবো, তখন মার্কেট যদি মানে হ্যামার ক্যান্ডেল দেখলে মার্কেট ডাউনে আসবে, কিন্তু এখানে যে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট কি এখান থেকে ডাউনে আসছে? আসা নাই। কিন্তু দেখেন মার্কেটের নেট প্রবলেম মনে হয়, কিন্তু আবার দেখেন অনেক জায়গায় কিন্তু হ্যামার ক্যান্ডেলের পরেও আসছে, মার্কেট ডাউনে আসছে। এটা হচ্ছে কখন মানে কোন লেভেলে যায় এরা হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যামার ক্যান্ডেল হইলেই যে আমরা ডাউনে ট্রেড নিব, একটা বুলিশ পুরা বুলিশ ফিঙ্গারপ্রিন্ট দেখলেই যে আমরা আপে ট্রেড নিব, এইরকম কোনো কিছু নাই। কিন্তু এটা কই হইতেছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে এক্সট্রা একটা কনফার্মেশন। যেরকম আমরা ভালো একটা মানে জুন থেকে যদি একটা হ্যামার ক্যান্ডেল পাই, তখন আমরা একটা এক্সট্রা একটা কনফার্মেশন পাইলাম যে এখন মার্কেট ডাউনের দিকে যাইতে পারে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে মিলাইলাম, আমরা চার্ট প্যাটার্ন দেখলাম, তখন বুঝবো যে মার্কেট এখন যাইতে পারে, একটা এক্সট্রা একটা কনফার্মেশন নিলাম। তো একটা মার্কেটের একটা ক্যান্ডেলের ভিতরে চারটা চারটা এলিমেন্ট থাকে। হ্যাঁ, একটা ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার ভিতরে চারটা এলিমেন্ট থাকে। যেরকম ও ওপেন করছে এইখান থেকে গ্রিন ক্যান্ডেল, আমরা তখন কি বুঝলাম, যে নিচ থেকে উপরের দিকে যাই, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল সাইকোলজি। ও এইখান থেকে ওপেনিং করছে, তার মানে হচ্ছে এটা ওর ওপেনিং জোন। হ্যাঁ, এইখানে যা এরা ও ক্লোজ করছে, এটা হচ্ছে ওর ক্লোজ জোন। এরপরে ও কিন্তু উপরের দিকে গেছিল, কিন্তু এইখানে ও জায়া টিকতে পারে নাই, সেলার্সের প্রেসারে এইখানে জায়া লাস্টে ক্লোজিং দেওয়া লাগছে, ওইটা হচ্ছে ওর হায়ার, এটা হচ্ছে ওর লোয়ার। ঠিক আছে, এটা আমরা কিন্তু এইখানে কিন্তু আরো ইন্ডিভিজুয়াল আরো ক্যান্ডেল আছে ভিতরে। যেরকম মার্কেটে আমার মনে হয় স্মার্ট বোর্ডের নেট নাই, তাই আপনাদের দেখাইতে পারতেছি না। না, নেট আসছে। এই যে দেখেন, যেরকম আমরা এইখানে যদি 2 মিনিটের একটা ক্যান্ডেল ওপেন করলাম, মার্কেটটা চেঞ্জ করি, যে দেখেন একটা রেড ক্যান্ডেল তৈরি হইতেছে। হ্যাঁ, আমি যে বললাম যে ক্যান্ডেলের ভিতরে আরো ক্যান্ডেল থাকে, এটা হচ্ছে ইনভিজিবল ক্যান্ডেল। যেরকম এইখানে একটা 2 মিনিটের ক্যান্ডেল আমি তৈরি করলাম, যে এইখানে একদম লাইভ মার্কেটে দেখাইতে অনেকের হিবিজিবি লাগতে পারে এই ক্লাসটা, কারণ একটু বেশি অ্যাডভান্সে চলে গেছি। তারপরে আমি দেখাইতেছি, দেখেন এইখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এইখানে আমরা শুধু কি দেখতেছি, যে মার্কেটে যে উপরের দিকে গেছিল, যাওয়ার পরে এইখানে একটা আহ, মানে শ্যাডো তৈরি করছে, শ্যাডো তৈরি করে এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। আমরা 2 মিনিটের ক্যান্ডেলে কিন্তু এটা দেখতেছি। কিন্তু আমি যদি সেম এই মার্কেট এই ক্যান্ডেল টাইম ফ্রেমটা, এইখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম হইতেছে 2 মিনিট, আমি যদি আরো কমায় এইখানে 10 সেকেন্ডে যাই, আমি যদি 10 সেকেন্ডে আপনার যাই, দেখেন তাহলে যে এই শ্যাডোটা কেন হলো আপনারা বুঝবেন। এই যে দেখেন এই শ্যাডোটা কেন হয়েছে, দেখছেন মার্কেটে এইখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে এর ক্যান্ডেলের ভিতরে আরো ক্যান্ডেল আছে, এইখানে যে রেড ক্যান্ডেল হয়েছে এমন না। এই শ্যাডোটা যে তৈরি করছে, মার্কেট উপরের দিকে কেন গেছে, আপনি যদি 10 সেকেন্ডের টাইম ফ্রেমে যান, তখনই বুঝতে পারবেন যে মার্কেটে এখানে বাইং ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। এটা হচ্ছে ইনভিজিবল ক্যান্ডেল, যা আমরা যা দেখতে পারি না, এর ভিতরেও অনেক কিছু থাকে। যেরকম আমি যদি মনে করেন যে 10 মিনিটের ক্যান্ডেলে যাই, 10 মিনিটের ক্যান্ডেলে এখানে দেখাইতেছে একটা রেড ক্যান্ডেল। এইখানে প্রতিটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 10 মিনিট, এক একটা ক্যান্ডেলের বয়স 10 মিনিট। তো 10 মিনিটে দেখাইতেছে একটা রেড ক্যান্ডেল হইতেছে, কিন্তু এই রেড ক্যান্ডেলের ভিতরে কি আরো অনেক কাহিনী আছে না। আমি যদি এখন 1 মিনিটে যাই, যে 1 মিনিটে যাই, দেখেন আমি 10টা ক্যান্ডেল যদি গুনি, যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার মাঝে দেখেন এইখানে একটা রেড হয়েছে, এরপরে গ্রিন হয়েছে, আবার রেড, আবার গ্রিন, আবার গ্রিন। তার মানে কি এইখানে ইনভিজিবল আরো ক্যান্ডেল আছে, মানে ক্যান্ডেলের ভিতরে আরো ক্যান্ডেল আছে। আমি যদি টাইম ফ্রেম আরো কমাই, 10 সেকেন্ড করি, তাহলে দেখা যাবে আরো অনেকগুলা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এইগুলা বেশি অ্যাডভান্স টপিক, আমি আরো তাপে তাপে দেখাই দিব আস্তে আস্তে। তো আমরা প্রথমে আজকে একটু মানে ক্যান্ডেল সম্পর্কে ধারণা রাখি, যে একটা ক্যান্ডেল মানে কি, কিভাবে কাজ করে, প্রতিটা ক্যান্ডেলের নাম মুখস্থ করার দরকার নেই, আমি বলে দিলাম। আস্তে আস্তে সবকিছু শিখতে পারবেন। এরপর থেকে মোটামুটি আমাদের অ্যাডভান্স ক্লাস আসবে, হ্যাঁ, ইনশাল্লাহ। তো আপনারা যারা যারা ট্রেড মানে শিখতে চান, আমি তো বললামই প্রথমেই যে আমরা ফ্রিতে সবকিছু দিয়ে দিব। আপনারা যারা যে কোনো জিনিসে আপনারা আমাদের ডাইরেক্ট কল করতে পারেন, আমাদের এখানে অ্যাডমিন আছে 6 জনের মতো। হ্যাঁ,
আপনারা কল করতে পারেন টেলিগ্রামে। টেলিগ্রামে আমাদের কথা হয়, আমরা একবেলা লাইভে আসি টেলিগ্রামে, আপনারা ওইখান থেকে সবকিছু জেনে নিতে পারবেন ট্রেডিং সম্পর্কে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ট্রেডিং এর। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই মোটামুটি তো আমরা এখন প্র্যাকটিস করব কোথায়? আপনি যে আমার মার্কেটটা দেখাইলেন, আমি এই মার্কেটটা খুলবো কিভাবে, আমি এখানে প্র্যাকটিস করব কিভাবে, আমি এখানে ডেমোতে এই প্র্যাকটিসটা কেমনে করব? তো এইটা হচ্ছে আমার টেলিগ্রামে যাবেন প্রথম। ওই টেলিগ্রামে আমি ভিডিও করে রাখছি, ওইখানে লিঙ্ক দেওয়া আছে, এই যে এই ওয়েবসাইটের ওই লিঙ্কে ঢুইকাইরা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ওটা সুন্দর করে ডিটেলসে ভিডিও দেওয়া আছে। আপনারা ভিডিওটা দেখে দেখা অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপর আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। আমি যা যা শিখাই আপনারা ব্যাক টেস্ট করবেন। আমি এখন গাদার মতো খালি শিখাই গেলাম, আপনি খালি ভিডিও দেখে গেলেন, কিছু নোট করলেন না, তো আপনি কিন্তু কিছুই পারবেন না। আমি যে বকবক করলাম 20-30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, আপনি যতক্ষণ দেখবেন ঠিক ততক্ষণই আপনার মনে হইব যে আমি তো সব পারি। সহজ জিনিস ভাই আজকে শিখাইছে, খুবই সহজ, কিন্তু এই সহজ জিনিসটাই কঠিন মনে হইব যখন আপনি মার্কেটে প্র্যাকটিস করবেন। তখন দেখবেন আপনার কিছুই মনে নাই, যে কি জানি বলছিল, এটা কি জানি কেমনি কি হইব, তখন দেখবেন কিছু মনে নাই। তাই সবকিছু নোট করতে হবে আপনার। আপনার যদি এটার প্রতি প্যাশন থাকে, এটা ভাই খুবই সহজ আবার খুবই কঠিন, এটাকে এতটাও সহজভাবে নিয়েন না। এইখানে আপনার কেরিয়ার হবে, আপনি বুঝতেছেন? আপনার নর্মালি 15,000 টাকার একটা জব করতে গেলে সারাটা দিন পরিশ্রম করতে হয়, সকালে ঘুম থেকে উঠতে হয়, আপনার বাসে কইরা যাইতে হয়, বা বিভিন্ন ভাবে যাইয়া এরা সারাটা দিন পরিশ্রম করে তিনটা তিনটা মানে 30টা দিন কামলা খাইতে এরা মাস শেষে 15,000 টাকা স্যালারি বার করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। এইখানে আপনি এসির তলে বৈশা বা ফ্যানের তলে বৈশা রুমে আরাম কইরা একটা সেট আপে বসবেন, বা শুয়ে শুয়েও করা যায় বাইনারি ট্রেডিং, বা অনেকভাবে করা যায়। আপনি সুন্দর একটা রিল্যাক্স পরিবেশে বসবেন, বৈশা এরা ডেইলি যদি মনে করেন আপনি $5ও প্রফিট করেন, $4ও প্রফিট করেন ডেইলি, আহামরি কিছু না, আহামরি কিছুই না $5 প্রফিট করা। আমি আপনাদের দেখাই দিব, আপনি ডেইলি $50 প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আমরা করি, আপনারা দেখবেন। আপনারা যখন যুক্ত হয়ে যাবেন আর কিছুদিন পরে বুঝবেন, তখন বুঝবেন যে কেমন প্রফিট হয়, কেমন করতে পারি। তো আপনি যদি প্রপারলি শিখতে পারেন, তখন ডেইলি যদি $5ও ইনকাম করেন, দেখবেন মাস শেষে 20,000 টাকা হয়েছে। ডেইলি $5 ইনকাম করলে মাস শেষে 20,000 টাকা হয়েছে, উইদাউট হ্যাসেল। আপনার বাসা থেকে সকালে ঘুম থেকে উঠতে হবে না, বাসে জার্নি করতে হবে না, আপনার ঘামতে হবে না, কিছু করতে হবে না, আপনি উইদাউট হ্যাসেল বসের জারি খাইতে হবে না, আপনার চিন্তা করতে হবে না আমার কে কি বললো, আমার কাজে ভুল হইলে কিছু করতে হবে না। ঠিক আছে, আপনার কোনো গ্রুপে যায় না, কোনো সিগন্যালও নিতে হবে না, আপনার নিজের ট্রেডিং নিজেই করবেন, আপনার বিজনেস আপনি নিজেই তো করবেন, আপনি কেন আরেকজনের মাধ্যমে আসবেন? হ্যাঁ, আমি চাই না আপনি কারো মাধ্যমে যান, আমার মাধ্যমে আসেন, আমি এটাও চাই না। ঠিক আছে, আপনার ট্রেডিং আপনি নিজে করবেন, এটাই বেটার, এটাই অনেক ভালো, এটাই সবাই করে, আমরাও করি, সবাই নিজেরটা নিজে করা, কারণ এটা হচ্ছে একটা বিজনেস, বিজনেস তো নিজেরটা নিজেই করা লাগবে। হ্যাঁ, তো যারা এটাকে বিজনেস আকারে নিবেন ওরাই এখানে গেইনার, যারা এটাকে বিজনেস আকারে নিবেন না, এটার প্রতি ফুল ডেডিকেশন থাকবে না। আমি তো বললাম যে একটা চাকরির পিছে ভাই আপনি কত সময় দেন, কত কিছু করেন একটা চাকরির জন্য, 15,000 টাকা স্যালারির জন্য আপনার বসের কত কথা শোনেন। হ্যাঁ, আপনার বসে কুত্তাটার মতো সারাটা দিন খাড়াই, আপনার দিন শেষে ফ্যামিলির দিকে তাকায়া, আপনার বউ বাচ্চার দিকে তাকায়া হইলো আপনার সহ্য করে নিতে হয়, যে কি করবো, সহ্য করে নেই। কিন্তু এইটা যদি আপনি বেটার ভাবে নিতে পারেন, যে এই যে চার্টটা কি হইতেছে ভাই, আপনি কেমনে শিখবেন এটা আপনি নিজেও জানেন না, আপনি কইবেন ভাই কেমনে কেমনে জানি বুঝা গেছি আমি মার্কেটটা না ভাই, আমি এখন ট্রেড নিলেই প্রফিট হয়ে যায়, কেমনে জানি, কেমনে যে শিখলাম আমি নিজেও জানি না ভাই, এইভাবেই মূলত শিখা হয়ে যাবে। তখন কইবেন যে ভাই আমি জানি কেমনে কেমনে, আমি তো কিছুই পারতাম না, এখন দিয়ে ট্রেড নিলেই প্রফিট, আমি তো সব বুঝি ভাই, আমার ভিতরে যেটা কেমনে ঢুকলো আমি তো বুঝি না। ঠিক এইভাবেই মার্কেট আপনার ভিতরে ঢুকে যাবে একদিন। আমি বললাম যে 1 মাসের ভিতরে আপনার মার্কেট আপনার মাথার ভিতর ঢুকে যাবে। আর একটা বার এই মার্কেট এই চার্টটা যদি আপনার মাথার ভিতর ঢুকাইতে পারেন, আপনার লাইফে আর পিছনে ফিরে তাকাইতে হবে না ইনশাল্লাহ। আর এইখানে আসছেন, আমার কথা আপনার মাস্ট বি শুনতে হবে। ঠিক আছে, আমার এইখানে আসছেন, আমার কথা মাস্ট বি শুনতে হবে। যদি মাস্ট বি আমার কথা শুনেন, তাহলে দেখা যাবে যে আগামী 3 মাসে আপনি 1 লাখ টাকা যদি নিয়ে আসেন, এটা 1.5 লক্ষ টাকা হয়ে যাবে। আগামী 3 মাসে আপনি 1 লক্ষ টাকাকে 1.5 লক্ষ টাকা বানায় ফেলতে পারবেন, 1,30,000 বানায় ফেলতে পারবেন। ঠিক আছে, একটা প্রপার ম্যানেজমেন্টে। এটা আহামরি কিছুই না, একদম সিম্পল ব্যাপার।
মানে প্রত্যেক মাসে 1 লাখ টাকা নিয়ে আসলে 30,000 টাকা বার করা, প্রতি মাসে 50,000 টাকা বার করা মার্কেট থেকে কোনো ব্যাপারই না। আপনি নিজে পারবেন, এটা আমি কইরা দিব, ঠিক আছে? যদি আমার কথা শুনেন তাহলে পারবেন, আর যদি না শুনেন তাহলে আপনি 1 লাখ টাকা মার্কেটে নিয়ে আসবেন, 3 মাস পরে এটা 10,000 টাকা যখন হয়ে যাইব, তখনই আপনি আফসোস করবেন। তখন আফসোস করে কোনো লাভ নাই। তখন মনে করবো যে ভাইয়ের কথা যদি আমি একটু শুনতাম, হ্যাঁ, ভাই যেভাবে ডিরেকশন দিছিল আমি যদি একটু নোট করে রাখতাম, একটু বেটার ভাবে এটার পিছনে সময় দিতাম, তাইলে আমার টাকাগুলা থাইকা যেত। তখন পস্তাইবেন, তখন আমারে কল দিবেন যে ভাই আমি তো মার্কেট থেকে লস খেয়ে ফেলছি ভাই, আমি কি করবো, আমার একটু আপনি নিজের হাতে কলমে ধরে একটু প্রফিট করাইয়া দেন। তখন এইগুলা বইলা ভাই লাভ নাই, কারণ আপনি যখন আলটিমেটলি লস করে ফেলবেন, তখন আমি কয়জনকে সময় দিব আপনি বলেন তো? এরকম যদি আপনার মতো একজনকে সময় দেই, আমার আন্ডারে আরো অনেক লোক আছে, প্রত্যেককে এইভাবে সময় দেওয়া আমার কাছে পসিবল না ভাই। আর মার্কেট আপনি যখন 1 লাখ টাকা থেকে 90,000 টাকায় লস খেয়ে ফেলবেন, তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। তখন আপনার কাছে মনে হবে এই মার্কেটটা পুরোটা একটা স্ক্যাম মার্কেট, এটা একটা জুয়া। আপনার কাছে মনে হবে, আপনি তখন যা এটা কলিং করবেন, ভিডিও দেখবেন যে মার্কেট তো জুয়া, আমার 90,000 টাকা গেছে গা। কিন্তু 90,000 টাকা যে আপনার চলে গেছে আপনার নিজের ভুলে হয়েছে। যদি আপনি যদি নিজে না ভুল করতেন, তাহলে মার্কেট কখনো আপনার কাছ থেকে টাকা নিত না। মার্কেটের ঠেকা পড়ে নাই আপনার $100 নিয়ে, এরা মার্কেটের কিছুই হবে না। একটা মার্কেট হচ্ছে একটা সমুদ্র, আর আপনার টাকা হচ্ছে যে একটা বিন্দু, ঠিক আছে? তো ওই বিন্দু, এই টাকা যদি আপনার মার্কেটে খায় ফেলাই, মার্কেটের কিছুই যায় আসে না। আপনার বলে আপনি মার্কেট থেকে টাকা মানে হারাই ফেলছেন। এখন এই সমুদ্র থেকে আপনি মনে করেন ডেলি 1 লক্ষ টাকা বের করবেন, 1 কোটি টাকা বের করবেন মার্কেট থেকে, ডেলি 1 কোটি টাকা বের করবেন। তো মার্কেটের যে এই বিন্দুর মতোই মনে হবে। একটা সমুদ্র থেকে একটা 1 ফোঁটা পানি বার করলে যেরকম মনে হয় না, ঠিক এরকমই মনে হবে 1 কোটি টাকা যদি আপনি প্রতিদিন বের করেন। কারণ এটা হচ্ছে 7 ট্রিলিয়নের মার্কেট। প্রতিদিন ফরেক্স মার্কেটে 7.8 ট্রিলিয়ন লেনদেন হয়। তো আপনি বুঝতেছেন 7.8 ট্রিলিয়ন মানে বাংলা টাকায় কত টাকা? এই টাকা আপনার যদি চলে যায়, আপনি যদি নেন মার্কেট থেকে 1 কোটি 2 কোটি টাকা বার করেন, মার্কেটে কিছুই বুঝ পাবে না। আপনারা ধাপে ধাপে সবকিছু শিখবেন, বুঝবেন। আজকে অনেক কথা বলে ফেলছি, অনেক মোটিভেট দিয়ে ফেলছি। সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা ক্লাসে আসছেন, আপনারা আমাদের টেলিগ্রামে আমরা কিন্তু প্রতিদিন একবার লাইভ করি, আপনারা লাইভে অবশ্যই জয়েন থাকবেন। হ্যাঁ, জয়েন থাকলে আপনাদেরকেও তো ফ্রি দিতেছি, সবকিছু তো ফ্রি। তো আপনারা একটু মোটিভেট দিবেন আমাদের সাথে থাকবেন, লাইগা থাকবেন। বা আপনার কোনো ডাউট থাকতে পারে না, মার্কেট তো আপনি এইখানে ডাউট থাকতে পারে, কারণ আমরা তো এখন লাইভ করতেছি না, লাইভে আসতেছি না। লাইভে আসলেন আপনি কমেন্ট করে বলতে পারতেন যে ভাই এটা বুঝতেছি না। তো আপনাদের সমস্যাগুলো আমরা কেমনে বুঝবো? আমরা প্রতিদিন 8টা বা 9টার দিকে টেলিগ্রামে একটা লাইভে যাব, আগে অ্যানাউন্সমেন্ট করে দেবো। ওই লাইভে যায় আপনার ভুল কি কি বুঝতেছেন না বা কি বেটার করা লাগবে আপনি নিজেই বলবেন, ঠিক আছে? সবাইকে লাইভে আমন্ত্রণ। আর আপনারা অ্যাকাউন্টটা খুলে নিয়েন আমার টেলিগ্রামে যায়রা, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক। আর কিভাবে অ্যাকাউন্ট খোলা লাগবে ওই ভিডিওটা দিয়ে রাখবো, অ্যাকাউন্টটা খুলে রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস হবে কালকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।